এই যে 9 আগস্ট 25 যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দলনেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বম্বেটস। আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি আপনাদের সাথে। 9ই আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকী ছিল, আর সেই উপলক্ষে কলকাতার বুকে অভয়ার মা আর বাবা একটি আন্দোলনের বা প্রোটেস্ট আপনি বলতে পারেন, তার জন্য আহ্বান করেছিল, যেটা নবান্ন চলো অভিযান হিসাবে গৃহীত হয়েছিল। এই নবান্ন অভিযানের আহ্বান করেছিলেন অভয়ার মা আর বাবা। ওনারা সমস্ত নাগরিক সমাজকে এতে যোগদান করতে বলেছিলেন, কিন্তু এই আহ্বানে বামপন্থী নেতা বা বামপন্থী পার্টি তারা কেউই যোগদান করেননি, শুধুমাত্র যোগদান করেছিল বিজেপিরা। এই নবান্ন চলো অভিযানকে সাপোর্ট করে রাস্তায় নেমেছিল বিজেপি অভয়ার মা বাবার সাথে। এই নবান্ন চলো অভিযানের সময় আমরা দেখতে পেয়েছি পুলিশ আর যারা আন্দোলনকারী ছিল তাদের মধ্যে এক ব্যাপক ধুমধুমার লেগে যায়, আর তাতে অনেকেই আহত হয়, আর তাদের মধ্যেই পুলিশেরও অনেকজন আহত হয়। যে পুলিশ কর্মীরা আহত হন তাদের পরিবারের লোক গত 12ই আগস্ট একটি প্রেস কনফারেন্স করেন, আর প্রেস কনফারেন্সে তারা এসে বলেন যে এই আন্দোলনের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে তাদের পুলিশকে আক্রমণ করেছেন আর যে ভাষা প্রয়োগ করেছেন তা নক্কারজনক, আর তার বিরোধিতা করেন। এই বিরোধিতা দেখেই অনেক প্রশ্ন উঠে আসে। সেই প্রশ্ন যেগুলো উঠে আসে সেইগুলো সাংবাদিক মাধ্যম থেকে এই পুলিশের পরিবারের লোকজনদেরকে করা হয়। প্রশ্ন অবশ্যই উঠে আসে, তার কারণ হচ্ছে এর আগেও আমরা দেখেছি বোলপুর থেকে এক রাজনৈতিক নেতা, তিনি তার নামে অভিযোগ ওঠে যে পুলিশকে ফোন করে অনেক বাজে ভাষার প্রয়োগ করা হয়। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, সেগুলো আপনারা দেখুন। তাহলে এখন প্রশ্ন উঠছে, যখন একটা পার্টিকুলার রাজনৈতিক দলের নেতা পুলিশকে এই ধরনের কথাবার্তা বলে বা বাজে ভাষা প্রয়োগ করে বা তার ফ্যামিলি নিয়ে কথা বলে বা পরিবারের লোককে আক্রমণ করে, সেই সময় কোনো ধরনের কোনো প্রোটেস্ট বা কোনো ধরনের কোনো প্রেস কনফারেন্স পুলিশের ফ্যামিলির লোকজনরা এসে, পরিবারের লোকজনরা এসে করে না, বা তাদেরকে সেরকমভাবে করতে দেখা যায়নি। এই রাজনৈতিক নেতা অবশ্যই ক্ষমা চেয়েছেন, আর অবশ্যই তার নামে পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়েছে, তাকে ডেকেও পাঠানো হয়েছে, কিন্তু এই ধরনের কোনো প্রেস কনফারেন্স করে পুলিশের পরিবার থেকে আসেনি। কিন্তু যখন বিরোধী দলের থেকে অভয়ের মা বাবার সাপোর্টে যখন কেউ নেমে পড়ে রাস্তায়, আর সেই সময় পুলিশের সাথে তাদের ধুন্ধুমার বেঁধে যায়, সেই সময় যখন পুলিশকে কোনো ধরনের আক্রমণ করা হয়, অবশ্যই এই ধরনের আক্রমণ করা, পুলিশকে বাজে ভাষায় কথা বলা কখনোই কেউ অ্যাকসেপ্ট করে না, এগুলো নিন্দনীয়। কিন্তু সেই সময় শুধুমাত্র পুলিশের পরিবাররা নেমে বিদ্রোহ করে বা আন্দোলন করে বা প্রেস কনফারেন্স করে, তো সেই ক্ষেত্রে এটা কি খুব সিলেক্টিভ হয়ে যাচ্ছে? কিছু রাজনৈতিক লোকের সময় এই পুলিশের পরিবার কিছু টু শব্দটি করে না, কিন্তু যখন পার্টিকুলারলি কোনো বিরোধী দল এই ধরনের কোনো আচরণ করে সেই সময় তারা প্রেস কনফারেন্স করে। তা যখনই কোনো ধরনের কোনো প্রেস কনফারেন্স হয় বা যখনই কিছু হয়, তার এগেনস্টেও জনমাধ্যম থেকে তার প্রশ্ন ক্রস কোয়েশ্চেন করা হয়, কিন্তু এই ক্রস কোয়েশ্চেনেই তখন পুলিশের পরিবারের লোকজনের যারা প্রেস কনফারেন্স করছিলেন তাদের ধৈর্যচ্যুতি ঘটে, আর তারা সেই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন বলে আশা করে আসেন। সেইগুলো আপনারা দেখুন। আপনারা কি শুধু সিলেক্টিভ ওয়েতে বলেন? না, যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়ে যাবে? না, না, তদন্ত হচ্ছে, কখনো আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয়, তার অবশ্যই তার শাস্তি, কঠোর শাস্তি হবে। এটা যে 14 তারিখ রাতে যে ঘটনা ঘটলো, কি হয়েছে? এটা তো শুধু বলতে হবে, সব রাতেই হচ্ছে, অন্য রাতে হয় বলে পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব, নিরাপত্তার অভাব। তাহলে এবার আপনারাই বিচার করুন, এই ধরনের যখন কোনো পুলিশের উপর কদর্য ভাষায় আক্রমণ হয় আর তার জন্য যখন প্রতিবাদ হয়, এটা তো সব দলের এগেনস্টেই হওয়া উচিত, কিছু সিলেক্টিভ দলের এগেনস্টে নয়। আর সেই কারণেই আপনাদের কি মনে হয়, এই ধরনের যখন কোনো প্রেস কনফারেন্স হচ্ছে সেটা কি সব দলের এগেনস্টেই হওয়া উচিত নয় কি? আপনার কমেন্টে জানাবেন। ধন্যবাদ।